আর্ট সোসাইটির সমাবর্তন অনুষ্ঠানের আজ আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশান্ত দেব। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনেই বিশেষ উৎসাহের মধ্য দিয়ে আর্ট সোসাইটির এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন, যেখানে হাজারো হাজারো স্টুডেন্টসরা উপস্থিত ছিলেন। আর্ট সোসাইটির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান তারা প্রত্যেক বছরই করে থাকেন, এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে পড়ুয়া সহ সাধারণের উপস্থিতি ছিল যথেষ্ট নজরকাড়া। কি বলছেন সুশান্ত দেব সহ অন্যান্যরা, শোনাচ্ছি। আমরা আগামী প্রজন্মকে একটা সুন্দর স্বচ্ছ একটা সমাজ উপহার দিতে পারি। আমরা সবাই পড়াশোনায় সুশিক্ষিত হই, ওয়েল এস্টাবলিশ হই, তার পাশাপাশি যেন আমরা এরকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করতে পারি এবং শিল্প চর্চা করলে আমাদের মানসিকভাবে আমরা সুস্থ থাকতে পারি। আমি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম মঞ্চের মধ্যে, আমাদের বর্তমানে দুই তিনটি সামাজিক অবক্ষয়ের শিকার হচ্ছে আমরা। একটা নেশা আর একটা বাল্য বিবাহ। এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে শুধু ভাষণ দিয়ে নেশামুক্ত ত্রিপুরা আমরা করতে পারবো না। আমাদের কিছু দায়িত্ব নিতে হবে এবং একমাত্র সাংস্কৃতিক চর্চা এবং আধ্যাত্মিক চর্চা, এই দুটা বিষয় আমাদেরকে মানসিকভাবে সুস্থ রাখবে এবং আমাদের যে লক্ষ্য আমরা নেশামুক্ত ত্রিপুরা সেটা আমরা করতে পারবো। আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবাংলা একজন সম্ভাবনা ডাক্তার বোনকে কিছু নরপিশাচরা নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করেছিল। তারা এরকম ভিন্ন কাজ করতে পারে যারা মানসিকভাবে বিকৃত। আমরা সবাই জানি আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে আমরা শরীর চর্চা করি, যোগ ব্যায়াম করি, খেলাধুলা করি, কিন্তু আমরা যদি মানসিকভাবে আমাদেরকে সুস্থ রাখতে চাই আমাদের সাংস্কৃতিক চর্চা করতে হবে, আধ্যাত্মিক চর্চা করতে হবে। এবং আজকে বড় মাত্রা গার্জিয়ানরা কচি কাচাদেরকে নিয়ে এসেছেন। আমি আপনাদের কাছেও বলবো, আমরা যদি আমাদের হারিয়ে যাওয়া কৃষি সংস্কৃতিকে পুনরুদ্ধার করতে পারি, আমরা একটা সুন্দর আগামী প্রজন্ম আমরা উপহার পাব। আমরা সবাই পুঁথিগত গান, মার্কস এই বিষয়ে সবাই দৌড়াদৌড়ি করি, কম্পিটিশন করি, তার পাশাপাশি আমাদের কৃষ্টি সংস্কৃতি নিয়েও আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা দিতে হবে। বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময়, টিউশনে যাওয়ার সময় মা বাবার পায়ে ছুঁয়ে প্রণাম করা, বাড়িতে দাদু ঠাকুমার সঙ্গে সময় কাটানো, এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এইগুলাকে পুনরুদ্ধার করতে হবে। এবং আমি আলোচনার কাছে একটা অনুরোধ করবো, বর্তমানে এই অনুষ্ঠানের প্রেক্ষাপটের বাইরে গিয়ে আপনারা খুব ভালো কাজ করছেন। সাংস্কৃতিক চর্চায়, শিল্প চর্চায় আগামী প্রজন্মকে আধুনিক ইন্টারেস্টে যোগানোর জন্য আপনারা কাজ করছেন। আমরা দেখেছি ভারত পাকিস্তানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনারা শুনলেন বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য। প্রত্যেককেই বিভিন্ন প্রতিভায় এগিয়ে আসতে হবে, প্রত্যেকেরই এই সমস্ত বিষয়ে আরো নিজেদের চর্চা বাড়াতে হবে। সেই বিষয়গুলিকে নিয়েই কিন্তু আজ একে একে প্রত্যেকে বক্তৃতা রাখেন এই অনুষ্ঠানে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।